সায়নী ঘোষ কি বলছে শুনুন। বলছে নওশাদ সিদ্দিকী কোনো কাজ করেনি 5 বছরে, শওকত মোল্লাকে জেতাতে হবে। শুনে নিন কি বলছে, একটু ভালো করে শুনুন। আপনি কাকে বেছে নেবেন? নওশাদ সিদ্দিকী বিগত 4 বছরে ভাঙড়ের জন্য কি কি করেনি সেইগুলো পৌঁছে দিতে হবে। শুধু বাড়ি বাড়ি গিয়ে আপনার এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে বললে হবে না, তার সাথে আপনাকে বলতে হবে যে বিগত 4-5 বছরে এই কাজগুলো হওয়ার কথা ছিল। উন্নতি হয়েছে তোলামূল দলের নেতাদের, যারা মাছ কাটতো, বিড়ি খাওয়ার পয়সা জুটত না, তারা এখন খাচ্ছে গোল্ড ফ্লেক। বাংলা খাওয়ার পয়সা জুটত না, চুল্লু খেত, তারা এখন খাচ্ছে সিগনেচার। বুঝতে পারছেন? তারা 4 তলা বাড়ি, বুঝতে পারছেন, 4 চাকা নিয়ে ঘুরে বেড়ায়। যেভাবে সিগারেটটা ধরে না, দেখে মনে হবে কোন রাজার রাজপুত্র, কিন্তু দেখুন ফুচকা ব্যস্ত। এই তোলামূল দল করে না, চুরি করে, সাধারণ মানুষের টাকা চুরি করে এরা বড়লোক হয়েছে। আর নওশাদ সিদ্দিকীর কথা বলছে, হ্যাঁ, এই মহারানী যাদবপুরে কি উন্নতি করেছে বলতে পারবেন? লজ্জাও করে না এইসব বলতে। তাহলে শুনলেন তো কি বলছে, নওশাদ সিদ্দিকী কোনো উন্নতি করেনি 5 বছরে। কি তোলামূল করেছে? 15 বছর ধরে তোলামূল উন্নতি করেছে। চাকরি দুর্নীতি থেকে শুরু করে কয়লা চুরি, গরু চুরি, 100 দিনের কাজের টাকা চুরি, এমনকি মিড ডে মিলের শিশুদের খাবার পর্যন্ত চুরি করেছে। শুধু তাই নয়, রাস্তায় মেধাবী ছাত্ররা বসে আছে। 80 লক্ষ বেকার ছেলে, তাই বেকার ভাতার 80 লক্ষর উপর ফর্ম জমা পড়েছে। বুঝতে পারছেন? এই 15 বছরে তোলামূল কোনো উন্নতি করেনি। করেছে কি? উনি নওশাদ সিদ্দিকী নিয়ে বলেছে। তা যাদবপুরে কি উন্নতি করেছে এই সায়নী ঘোষ বলতে পারেন? বলছি এই 15 বছর ধরে যে চুরি দুর্নীতি করেছে, এ তার মানে কি বলবো, এর কোনো কথাই হয় না। উন্নতি হয়েছে, এই তোলামূল দলের নেতাদের উন্নতি হয়েছে, তাদের নিজেদের উন্নতি হয়েছে, বাড়িঘর হয়েছে, গাড়ি হয়েছে।